হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে টমেটো দিয়ে দারুণ একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তার জন্য দেখুন আমি যে উপকরণগুলো নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি টমেটোগুলো পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি নুন, কয়েকটা গোটা রসুন, নিয়েছি শুকনো লঙ্কা আর সাদা সয়াবিন তেল। এই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সুন্দর করে টমেটো দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো। এবার আমি কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর তেলের মধ্যে এখানে যে রসুনগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নেব। এবার তেলের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে ভেজে নেব। লঙ্কাগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তেল থেকে লঙ্কাগুলো এখন তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, এটাও ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে। পেঁয়াজগুলো এভাবে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এবার আমি তেল থেকে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি দেখুন। এবার আমি টমেটোগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন কিভাবে, এভাবে সমস্ত টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। টমেটোগুলো কড়াইতে দিয়ে হালকা এভাবে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমি টমেটোগুলো কিভাবে সেদ্ধ করে নিয়েছি তেলের মধ্যে, ঠিক এভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে টমেটোগুলো একটা পাত্রে তুলে নেব। এবার আমি এখানে দেখুন নুন, ভাজা শুকনো লঙ্কা, ভাজা রসুন ও ভাজা পেঁয়াজ সমস্তগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি দুটো লঙ্কা নিচ্ছি, যেহেতু টমেটোর পরিমাণটা কম আছে। দিয়ে লঙ্কাটা হাতে করে এভাবে নুনের সঙ্গে কুচিয়ে নিতে হবে। রসুনটাও একইভাবে আমি এখন এভাবে সেনে নেব। পেঁয়াজ, রসুন ও শুকনো লঙ্কা সমস্তগুলো একসঙ্গে হাত দিয়ে মাখিয়ে নিলাম। দেখুন ঠিক এভাবে আমার মতো করে মাখিয়ে নেবেন, দেখবেন খেতে খুব সুন্দর ভালো লাগে। মাখিয়ে নেওয়ার পর এখানে ভেজে নেওয়া টমেটোগুলো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। দারুণ একটা রেসিপি, খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনারা। বাড়ির সকলেই দেখবেন খুব পছন্দ করবে রেসিপিটা। আপনারা যদি চান তাহলে এর মধ্যে 1 চামচ চিনিও দিয়ে দিতে পারেন, না দিলেও খাওয়া যায়। কিন্তু যারা চিনি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তারা এর মধ্যে 1 চামচ চিনিও দিয়ে দিতে পারেন। এখানে যে টমেটোর খোলাগুলো আছে দেখুন, সেগুলো এভাবে সব আমি এখন ফেলে দেব। ঠিক এভাবে আপনারা বানিয়ে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।